সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা দেখো আমি নারকেল আর মুড়ি নিয়ে বসে পড়লাম। আর অনেক দিন পর কিন্তু এই নারকেল মুড়িটা খাচ্ছি। আমার ভীষণ ভালো লাগে নারকেল দিয়ে মুড়ি খেতে। তার সঙ্গে একটু চিনি দিয়ে নিয়েছি আর চিনিটা মাখিয়ে নিচ্ছি। এই চিনিটা যখন বেশ একটু মুড়ির সাথে গলে যাবে না, আর নারকেলটাও বেশ মানে মিশে যাবে, তখন কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। তো হাফ নারকেল ছিল আগের দিন, হাফটা ডিমের তরকারি করেছিল মা, আর আজকে হাফটা ছিল, তো সেটা আমি কুড়িয়ে নিলাম। নিয়ে মা আর আমি খাবো। তো কিস তো খাই না, কিসের পছন্দ না এসব, তো কিস ভাত খেয়ে নিয়েছে সকালবেলা। আর মা আর আমি নারকেল মুড়িটা খেয়ে চলে এসলাম এবার যুদ্ধ করতে। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা, আজকে আমি ঘরটা একটু ক্লিন করছি। তারপরে এদিকে চলে আসলাম, খেয়ে দিয়ে একটু জোর তো করে নিতে হবে, তো জোর করে নিয়ে চলে আসলাম এদিকে পরিষ্কার করার জন্য। তো টিভিটাও দেখো ভালো করে পরিষ্কার করে নিলাম। আজকে মোছামুছি কাজ হবে আর ঝাড়াঝাড়ি কাজ হবে, কারণ আজকে একটু বাড়ি থাকবো না, বাড়ির থেকে বেরোবো। আগের দিনে ভিডিওতে বললাম না যে আমি একটু মধ্যমগ্রাম যাব, এর জন্য আজকে ভাবলাম যে ঝাড়াঝুড়িগুলো করে নিই, তারপরে অন্য দিন আমি পুরো একদম ডিপ ক্লিন করে মোছামুছি করব। মানে ভিজে ন্যাকড়া দিয়ে মুছতে হবে, মুছে পরিষ্কার করতে হবে। তাই দেখো সোফার কভারটা অনেক দিন হয়েছিল কেচে রেখে দিয়েছিলাম, সেটাই আজকে পেতে দিলাম। ভেবেছিলাম দুর্গাপুজোর সময় পাতবো, তো ভাবলাম না, কভারটা নোংরা হয়ে যাচ্ছে, ডলাডলি হয় সোফার উপরে, এর জন্য সোফার কভারটা ভালো করে দিয়ে দিলাম। আর দেয়ালটাও ঝেড়ে নিয়েছিলাম জানো, দেয়ালটা ঝেড়ে, দেয়ালেও অনেক ঝুলটুল ছিল, তো দেয়ালটাও ঝেড়ে টিভিটা মুছে নিয়ে পরিষ্কার করে ব্যাস আমার সোফাটা কমপ্লিট। আর এবার খাটটা গোছানোর পালা। তো খাটটা গুছিয়ে, এই যে আমার দেখতে পাচ্ছ খাটের পাশে যে ড্রেসিং টেবিলটা রয়েছে, বা এখানে ওই যে ড্রয়ার মতন ওইগুলো আছে, এগুলোকে কি বলে আমি জানি না। তো আজকে এর লুকটা আমি এখানে চেঞ্জ করব। তোমরা আগের দিন দেখেছো আমি খাট ঘুরিয়েছি, আর আজকে দেখবে যে আমি কি করি। আর এইগুলো করার জন্য আমাকে বাড়িতে কত কথা শুনতে হয় জানো তো। জানি না এটা আমার নিউমোনিয়া না কি বলতে পারো, কিন্তু আমি ঘর গোছাতে ভীষণ পছন্দ করি। আর মনে হয় যে এক একটা সময় আমি ঘরের এক একটা লুক দিই, তাতে একটু দেখতে ভালো লাগবে। আমি জানি না কোন সাইটে কি রাখছি, তবে সেটা সংসারের জন্য মঙ্গল কি অমঙ্গল আমি বলতে পারবো না। তবে আমার একটা জিনিস এখানে খুব দরকার, যেহেতু অনেক জামা কাপড় হয়ে গেছে, জামা কাপড় রাখার আর জায়গা নেই। আর তাছাড়া আমার কসমেটিক্সগুলো, মানে অনেক কিছু যেগুলো আমি রাখতে পারছি না, শুধু ড্রেসিং টেবিলে জায়গা হচ্ছে না। তো এর জন্য আমি চলে আসলাম এই ঘরে। আর এই ঘরে দেখতে পাচ্ছ যে শোকেসটা রয়েছে, এই শোকেসটা নিয়ে এবার যুদ্ধ শুরু হবে। তো আমি প্রথমত শোকেসটা ফাঁকা করছি। আর শোকেসের যে নিচের যে থাকটা, মানে কাচের, সেই থাকে আমার সব যত কাচের কড়ি বাসন টাসনগুলো থাকে। আর উপরের থাকটা বেশ অনেকটাই ফাঁকা আছে, এটা আমি কাজে লাগাতে পারবো। যার জন্য কিন্তু এটা নিয়ে এখন যুদ্ধ শুরু হবে। আগের দিন তো আমি দেখেইছিলে তোমরা, খাটটা আমি একা একা সরিয়েছিলাম, আর আজকেও এই শোকেসটা আমি একা একা সরাবো। তা প্রথমে টিভিগুলো সব নামিয়ে নিলাম, আর আমার এত বুদ্ধি, আমি তারটা আসছে না বলে টিভিটা মাথার পরে নিচ্ছি। তো এদিকে কিস বাড়ি নেই আজকে, যেহেতু শনিবার, আর আমার সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু রান্নাবান্না হয়ে গেছিলো। রান্নার কাজটা কমপ্লিট করে আমি চলে এসেছি এখন এই ঘরের এই কেরামতি করতে। এবার এই একা একা আমি শোকেসটা আর বেরই করতে পারছি না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কোনো রকমভাবে বের করতে পারছি না। তারপরে মাথায় আইডিয়া আসলো যে কীভাবে বের করতে হবে, আগে বড় মাথাটা বের করতে হবে, তারপরে ছোট মাথাটা। কিন্তু এদিকে ভয়ও লাগছিল যে কীভাবে বের করব, যদি দম করে পড়ে যায় মার্বেলের উপরে, মার্বেল তো ফেটে যাবে, তারপরে শোকেসটাও যাবে, বাকি জিনিসপত্রগুলো ভেঙে যাবে। আমি শুধু উপরের তাকটা ফাঁকা করেছি, মানে আর নিচের তাকটা, আর বাকি জামা কাপড় শোকেসের মধ্যে কিন্তু সব রয়েছে, মানে শীতের যত পোশাক সেটা কিন্তু সব শোকেসের মধ্যেই রয়েছে। আর এই দেখো আমি কায়দা করে এত মানে কষ্ট করে এটারে বের করছি, কিন্তু আমার শাশুড়ি চুপচাপ ঘরে শুয়ে শুয়ে দেখছে, কিছু বলছে না। কে আর বলবে, যে জানে আমার এইসব কাণ্ড কারখানা। আমি বাড়িতে থাকলে, যখন আমার শরীর ভালো থাকে তখন আমি এইসব করতে থাকি। তো ফাইনালি অনেক কষ্টের পর এই যে এখন বের করে নিয়ে যাচ্ছি ওই ঘরে গিয়ে এখন ওই ঘরে ঢুকিয়ে দেবো। তো এই ঘরে আমি ক্যামেরাটা সেট করে রেখেছিলাম বলে ওই ঘরে তোমাদেরকে দেখাতে পারিনি, তা ওই ঘরে আমি পুরো ঢুকিয়ে তারপরে তোমাদেরকে দেখালাম আর কি।
তো এখন দেখো আমি নিজেকে বলছি আমি বাহুবলীন্দ্র না কি বলে না, তাই হয়ে গেছি, মানে এত জোর হয়ে গেছে আমার গায়ে। তারপরে না কৃষ বাড়ি এসে বলছিল এই শোকেসটা কে সরালো, বলছে তুমি পারো বটে, যে একা একা এইসব করতে কষ্ট হয় না। যে কষ্ট তো হয়, কিন্তু যখন ঘর গোছানোর একটা এনার্জি আসে যে না আমি এই জিনিসটা এখানে রাখবো বা এই জিনিসটা আমাকে করতে হবে, তখন কোথা দিয়ে যেন জোশ এসে যায় বুঝতে পারি না। আর এদিকে ঘর মুছতে গেলে বা অন্য কোনো কাজ করতে গেলে তখন একটু কুড়ুমি লাগে, কষ্ট হয়। তো এদিকে দেখো এই ওয়ারড্রপটা আমি ওই ঘরে রাখবো, যেহেতু ওই ঘরে টিভি রাখতে হবে। আর এখানে এই শোকেসটার যে নিচে যে যত জামা কাপড় আছে আমার ছেলের জামা কাপড়, মানে পরা জামা কাপড় আছে, সেই পরা জামা কাপড়গুলো আমি ওয়ারড্রপে রেখে দেবো, কিছু ব্যাগ আছে সেইগুলোও রেখে দেবো। তা প্রথমে না আমি শোকেসটা এরকমভাবে রেখেছিলাম, তারপর ঠিক মানাচ্ছে না, এর জন্য আবার ওই কেরামতি করে আবার ড্রেসিং টেবিলটা এইদিকে নিয়ে চলে আসলাম। এবার দেখো তাকে কেমন লাগছে, আর এদিকে জানলাটাও কিন্তু আমি খুলতে পারবো, আর তখন আমি জানলাটাও খুলতে পারছিলাম না, এর জন্য আমি আবার এইদিকে নিয়ে আসলাম। তো তোমরা বলো তো কেমন লাগছে এখন, তোমরা কিন্তু অবশ্য কমেন্ট করে জানিও যে ঠিকঠাক করলাম কি ভুল করলাম। তো এদিকে দেখো প্রচুর জামা কাপড় সব খাটে বের করে নিয়েছি, তো ভাবলাম এনার্জি আসছে না, তাই একটু গানটা চালিয়ে নিলাম, যে গানটা চালিয়ে নিলে কাজটা করতে সুবিধা হবে। আর এদিকে বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আমি এদিকে ঘর গোছানোর চক্করে তোমাদেরকে আর দেখাতে পারলাম না বৃষ্টি হচ্ছে, কিন্তু মুষলধারা বৃষ্টি হচ্ছে বাইরে। তো তারপরে এদিকে দেখো সব জামা কাপড়গুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি, আমারটা গুছিয়ে নেবো, ছেলেরটা গুছিয়ে নেবো, তারপরে আবার ছেলেকেও ফোন করলাম, জানো তো ছেলেকে ভিডিও কল করলাম, করে আমি বললাম যে বাবা কোন কোন জামাগুলো রাখবো তুই বলে দে, আর নাইলে বাকি জামাগুলো ফেলে দেবো, কারণ অনেক জামা হয়েছে ও যে ওর গায়ে হয় না, ছোট হয়ে গেছে, সেগুলো রেখে আর কি করবো বলো তো, একেবারে ছোট হয়ে গেছে। ওর জন্য আগে না লোককে প্রচুর জামা কাপড় দিয়ে দিয়েছি জানো তো, কিন্তু এখন মেয়ে বলে যে মা তুমি যদি কাউকে জামা কাপড় দাও তাহলে তার যে দুঃখ সেই দুঃখটা কিন্তু তোমার লেগে যাবে। তো এরকম হচ্ছে বলে, যার জন্য না এখন ভাবছি যে না কি করব কিছু বুঝতে পারছি না, তাও এক জায়গায় করে রেখে দিয়েছি। তো এইদিকে দেখো ফাইনাল কিন্তু আমার ঘর গোছানো হয়ে গেছে, আমি ঘরটা ঝাড় দিয়ে এবার মুছতে শুরু করে দিলাম, আর দেখতে পাচ্ছ টিপ টিপ করে ঘর মুছছি আর শরীর চলছে না, প্রচুর কষ্ট হয়ে গেছে। এদিকে আমি বাড়ি থেকে বেরোবো 4টের সময়, আর এদিকে আমি ঘর গোছাতে ব্যস্ত। তো চাদরটা পাল্টাইনি, কারণ বাড়িতে থাকবো না, বাড়িতে এসে তারপরে চাদরটা পাল্টাবো। তো এদিকে ভাবলাম চলো ঘরদোরগুলো মুছে নিয়ে স্নান টান করে তারপরে ঠাকুরের পুজোটা দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো এখন বাজে প্রায় 2টো। তো বন্ধুরা এখন বাজে 3টে, আর আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের পুজো দিতে। তো দেখো আজকে 3খানা জবা ফুল মা দিয়েছে, আমি আজকে ফুল টুল তুলিনি, ছাদেও যাইনি ফুল তুলতে, তা মা যা ফুল দিয়েছে তাই ফুল দিয়েই পুজো দিয়েছি, আজকে সময় হয়নি ছাদে যাওয়ার। আর এই ঘরে দেখেছো এই ওয়ারড্রপটা এনেছি, আর এই টিভিটায় দেখো এখানে রেখেছি। দেখো হচ্ছে আমার মানে 3টে জবা ফুল 3জনকে দিয়ে দিয়েছি। তো কেমন লাগছে বলো, আজকে গণেশকে দিতে পারিনি। এখন একটু খাওয়া দাওয়া করবো, খেয়ে টেয়ে নিয়ে তারপরে তোমাদের ঘরটা দেখাচ্ছি। তো আজকে আমার তো রান্না হয়ে গেছিলো সকাল 9টার মধ্যে, ডাল করেছি, কুমড়ো ঘ্যাট করেছি, আলু সিদ্ধ করেছি। তো এইগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট করব। এখনও ভিডিও আপলোড দিইনি, ভিডিও আপলোড দেবো। তো চলো আসছি, পরে আসছি, খাওয়া দাওয়া করে একেবারে আসছি, তারপরে এসে ঘরটা দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা এই দেখো ঘরটা সাজালাম আর কি, শোকেসটা সাজালাম, সুন্দর করে সাজিয়েছি, আমি ভুলেই গেছিলাম তোমাদেরকে দেখাতে, বুঝেছো। দেখো এখানে সব কাচের জিনিসপত্রগুলো, কড়ির কাচের জিনিসপত্রগুলো রেখেছি এখানে সব, এই দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর ওই ঘরটাও সাজিয়েছি, এই যে ড্রেসিং টেবিলে এখানে আমার গামছা পরে আছে। তো দেখো এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দূর থেকে দেখাই একটু এই জায়গাটা কেমন লাগছে, আগে কেমন দেখেছো আর এখন কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। হচ্ছি আমি এখন বেরোবো, ওর জন্য তাড়াহুড়ো করছি, তো আমি রেডি হয়ে নিয়ে তারপরে আসছি। বেরিয়ে পড়লাম, এখন বাজে 6টা, আর এখন বেরিয়েছি। আর এখান থেকে দেখি কি পাই, বাস না অটো পাই, মনে হচ্ছে একটা বাস বেরিয়ে গেল, তো বাসের জন্য ওয়েট করবো না, অটো যদি পাই তাহলে অটোতে উঠে যাব।
তো চলো দেখা হচ্ছে একদম পৌঁছে গিয়ে, তার মাঝে হয়তো রাস্তায় নিতেও পারি শ্যুট, ঠিক আছে চলো। কে রে আমারে ঢুকতে দিবি, ঢুকতে দিবি, ঢুকতে দিবি, আগে না ঢুকতে দিবি। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, দাঁড়া, ঢুকতে তো দে। ওরে বাবারে, পাগল হয়ে গেল, একটা খুঁজে পাচ্ছি না। থাক 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 থাক, অনেক হয়ে যায়, আর পাচ্ছি না কিন্তু, আবার শুয়ে থাক, কষ্ট হয়ে গেছে আমার তোদের। এর কাণ্ড দেখো, আমি আসবো বলে এই কেটলিতে ভাত করেছে, দেখেছো অবস্থাটা দেখো। আর না আর না, আমি অনেক ভাত হয়ে গেছে, আর না, দেখো কি অবস্থা। কি কি রান্না করেছিস? এই আমি এত ভাত খাবো না, দিচ্ছিস কেন? আমি রাত্রিবেলা ভাত খাওয়া ছেড়ে দিয়েছি। এই তো কমা কমা কমা, আর কটা কমা। বাবা ধোকার তরকারি, পটল, তারপরে কোপ্তা, আর এই বাটিতে কি আছে? এই বাটিটায় কোপ্তা, আর এটা কি বাটা, এটা বাটা কোপ্তা। বাবা কত কিছু রান্না করেছে, কোপ্তাটা একটু দেখিয়ে দে। দেখো কত কিছু রান্না করেছে, বাবা রে বাবা, তুই মানুষের হার মানিয়ে দিবি। চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, দেখিয়ে দিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এসছি মেয়ের সঙ্গে একটু টাইম মেনটেন্স করি, একটু খাই দাই, ব্যাস, ঠিক আছে। তো পরে আসছি, গুড নাইট, টাটা, বাই বাই। পরে আসছি বলতে কালকে আসছি, টাটা।